হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি যাচ্ছি হাতিয়া থেকে ভোলা। আজ এই লম্বা সফরে আমি যা দেখেছি তা দেখাবো আপনাদেরকে। তাহলে সাথে থাকুন। শহর যখন যান্ত্রিকতায় ডুবে থাকে, তখন নোনা বাতাস আর বিশাল জলরাশি মনের প্রশান্তি দেয়। আজ আমি দাঁড়িয়ে আছি হাতিয়া ঘাটে, গন্তব্য ভোলা। সামনে এক বিশাল নীল জলপথ। চলুন, আমার এই যাত্রার সঙ্গী হবেন আজ আপনিও। লঞ্চটা যখন তটরেখা ছেড়ে মাঝ নদীতে এলো, চারপাশটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। একদিকে হাতিয়ার মায়া কাটিয়ে আসা, আর অন্যদিকে ভোলার চরাঞ্চল দেখার অপেক্ষা। মাঝখানে এই সময়টুকু যেন কেবল নিজের সাথে কথা বলা। ইঞ্জিনের একঘেয়ে শব্দটাও কেমন যেন মিউজিকের মতো লাগছে। উত্তাল মেঘনার এই রূপ না দেখলে বোঝা যায় না প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ছোট। মাঝে মধ্যে দু একটা জেলে নৌকা কিংবা ডুব দিয়ে চলে যাওয়ার বড় কোনো জাহাজ চোখে পড়ছে। নদীর এই রূপটা এক এক সময় এক এক রকম, কখনো রূপালী ইলিশের ঝিলিক, আবার কখনো দিগন্ত জোড়া শূন্যতা। এই লম্বা সফরে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত মুগ্ধতা। নীল আকাশে আর জলের এই মিতালি দেখতে দেখতে কখন যেন সময় পার হয়ে যাচ্ছে, টেরই পাচ্ছি না। অবশেষে দূরের ভোলার পথরেখা স্পষ্ট হয়ে উঠেছে। সূর্যটা এখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। নদীর পানিটা সোনার মতো চিকচিক করছে। এই দীর্ঘ সফরটা যেন একটা গল্পের মতো, যেখানে কোনো তাড়াহুড়া নেই, শুধু আছে প্রকৃতির অপার সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলার তীরে। হাতিয়া থেকে ভোলা এই সফরটা শুধু দূরত্ব পার করা ছিল না, এটা ছিল প্রকৃতির সাথে একান্ত আর এক মুহূর্ত। আমার আজকে এই ছোট্ট সফরনামা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো গল্পে। ভালো থাকবেন সবাই।